আজ রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা আবার বের হচ্ছিলাম। আমরা রাতে খেয়ে তারপর বের হচ্ছিলাম, তখন প্রায় 9:30 বেজে গিয়েছে। আর শীতের সময় তো 9:30 বেশ রাত বোঝা যায়, কারণ শীতকালে সন্ধ্যা টাইমটা একটু আগে আগেই শুরু হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। যখনই আমরা কোথাও যাওয়ার উদ্দেশ্যে বের হই বা রেডি হওয়ার প্রস্তুতি নিই, তখনই মাত্রা তার হাতে যে কোনো একটা খেলনা নিয়ে নেবে। মানে কোথাও বের হতে গেলেই তাকে একটা খেলনা নিয়েই বের হতে হবে। এই যে আজ সে একটা মোবাইল আর তার একটা বেবি পুতুল নিয়ে বের হয়ে যাচ্ছিল। এটা তার একটা অভ্যাস হয়ে গিয়েছে। আমরা যদি বিকালে একটু নিচে যাই ঘুরতে, বা মাত্রার বাবা না থাকলে আমি মাত্রাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করতে যাই, তখনও সে একটা পুতুল নিয়ে বা যে কোনো একটা কিছু নিয়ে যায়। মাঝে মাঝে এমনও হয় যে ওইটা ও রেখে আসে বা হারিয়ে যায়, খুঁজে পাওয়া যায় না, কিন্তু তারপরেও সে বায়না ধরে সে নিয়েই যাবে যে কোনো একটা কিছু। আমরা যখন বের হচ্ছিলাম মনে হচ্ছিল অনেক বেশি রাত হয়ে গিয়েছে, চারিদিকে একদম নিস্তব্ধ একটা অবস্থা ছিল। আর এই যে শীতকাল চলে এসেছে, শীতকালে কোথাও বের হওয়া একটা ঝামেলা, কিন্তু বের হতেও কিছুটা ভালো লাগে। যেমন গরমের সময় গরম লাগে, এরকম শীতের সময় আবার এই সমস্যাটা না হলেও শীতে আবার রেডি হওয়াটা একটা ঝামেলা। আর বাচ্চা কাচ্চা থাকলে তো কথাই নেই, ওদেরকে কত কিছু পরিয়ে তারপর বের করতে হবে, কারণ শীতে বাচ্চাদের বেশি ঠান্ডা লাগার প্রবণতা থাকে। বাসা থেকে গুছিয়ে বের হতে হতে 10টা বেজে গিয়েছে। আর এত রাতে আসলে সব দোকান খোলা থাকে না, এখন ম্যাক্সিমাম দোকানই বন্ধ হয়ে গিয়েছে। আমাদের একটু কাজ ছিল, এজন্য আমরা টাইলসের দোকানে এসেছি। এই দোকানের একটা কর্নারে এরকম একটা সুন্দর স্পেস রেখেছিল, একটা দোলনা আর সামনে ছোট্ট 2টা টুল সিস্টেম ছিল। তো এখানে বাচ্চারা বড়রা বসতে পারে। আমি এসে মাত্রাকে দেখালাম আর সে তো বেশ খুশি হয়ে গিয়েছে। সে এমনিতেও দোলনাতে বসতে খুব পছন্দ করে, এজন্য তাকে বসিয়ে দিয়েছি আর সে মনের আনন্দে দোল খাচ্ছিল। এরপর আমরা আমাদের কাজ কমপ্লিট করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। যেহেতু অনেক বেশি রাত হয়ে গিয়েছে, আমাদের এখন বাসায় চলে যাওয়াটাই উচিত। সামনে যেতেই দেখি নিউ মার্কেট। তো নিউ মার্কেটে কিছু কিছু দোকান খোলা ছিল, এখানে একটু থামলাম, কারণ যেহেতু শীত চলেই এসেছে আর আমরা মাঝে মাঝে বের হই, সেজন্য মাত্রার জন্য একটা টুপি কিনতে নেমেছি। ওর টুপিটা ছোট হয়ে গিয়েছে, যদিও সে টুপি কোনোভাবেই পরতে চায় না, তারপরেও আর কি কেনা হয়েছে, যেন বের হওয়ার সময় জোর জবরদস্তি করে একটু পরানো যায়। সেজন্য এখান থেকে আমি মাত্রাকে যে টুপি পরিয়ে একটা ট্রায়াল দিব, যে কোনটা ওকে সুন্দরভাবে সাইজে পারফেক্ট হয়, ও সেটাও করতে দিচ্ছিল না। মানে ও কোনোভাবে ট্রায়ালও দিবে না, এরকম একটা অবস্থা। তো সে কোনোভাবে কমফোর্ট ফিল করছিল না টুপি পরতে। ছোটোবেলা থেকেই সে টুপি বা মোজা এই টাইপের কোনো কিছু পরতে চায় না। তারপর সেখান থেকে আমরা বের হয়ে সামনে এসে দেখি এখানে একটা কসমেটিক্সের দোকান। সেখান থেকে সে আবার নিজে চয়েস করে একটা ব্যান্ড নিয়েছে মাথার, আর একটা লিপস্টিক নিয়েছে, কারণ এটা তার সব থেকে প্রিয় একটা জিনিস। যেখানেই যায় লিপস্টিক দেখলে তাকে কিনেই দিতে হবে। এখন যেহেতু বাসায় চলে যাব, আর এখন ফুচকা চটপটি ঝালমুড়ি কোনো কিছু ছিল না, তো মাত্রার জন্য এখান থেকে আমরা ছোট্ট একটা পিস কেক নিয়েছিলাম। যদিও ও ছোট কেকটা নিতে চাচ্ছিল না, ও বড় কেক চয়েস করেছিল, কিন্তু আমি জানি যে ও নষ্ট করবে এজন্য, কারণ ওর কেক খেতে খেতে এখন খুব বেশি কেক খায় না। ওর আগে অনেক প্রিয় ছিল কেক জিনিসটা, কিন্তু এখন ওকে কেক দিলে নষ্ট করে বেশিরভাগ সময়। সেজন্য ছোট একটা পিস এনেছি। বাসায় এনে সে আবার কেক কাটবে, এজন্য তাকে আমি একটা চামচ আর একটা নাইফ দিয়েছি। এখন সে কেক কেটে কেকটা খাবে। কেক খাওয়ানোর পর মাত্রাকে রাতের খাওয়াবো আজ সবজি খিচুড়ি। আর আমরা তো বের হওয়ার আগে খেয়ে নিয়েছিলাম, জাস্ট মাত্রাকে বাসায় এনে খাওয়ালাম। আজ ভিডিওটা এই পর্যন্তই।